মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। ও কমলিওয়ালা, কমলি ছাড়ো, রাতের কিছু অংশে উঠো আর কিয়ামুল লাইল তথা তাহাজ্জুদের নামাজ পড়ো। জুরে কন্যা সুবহানাল্লাহ। এই স্বামী অবস্থি রাতের বেলা অম্মকাজনিতে আরামের ঘুমকে হারাম করে রে। সুন্দর বিছানা আছে, যখন নাকি রাতের বেলা স্বামী এবং স্ত্রী দুজন তাহাজ্জুদের নামাজে দণ্ডায়মান হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন লাগদা বলেন, ফেরেশতারা আমার ওই বান্দা বান্দি রাতের আধারে দুজনকে করে। ফেরেশতারা বলেন, ওগো মাবুদ, এই গভীর রজনীতে আপনার ওই বান্দা বান্দি কি যেন কাঁধে কাঁধ লাগাইয়া তাহাজ্জুদের নামাজ আদায় করে। আল্লাহ বলেন, ফেরেশতারা আমার ওই বান্দা বান্দি কি আমাকে কোনোদিন দেখেছি? না আল্লাহ, তোমাকে দেখে নাই, দেখা সম্ভব নয়। আমাকে না দেখার পরেও যদি আমার ওই বান্দা বান্দি আরামের বিছানাকে হারাম করে, আরামের ঘুমকে হারাম করে যদি তাহাজ্জুদের নামাজ পড়তে পারে, ফেরেশতারা সাক্ষী থাকো, আমি ওই নামাজের বরকতে তার জিন্দেগির গুনাহ খাতা ক্ষমা মার্জনা করে দিয়া আমি আল্লাহ তাআলা আমাদের প্রতি খুশি হইয়া হইয়া আমার কুদরতি চেহারা দিয়া 2 নাম্বার একখানা হাসি দিয়ে দিলাম। তো 2 নাম্বার আমাল, 2 নাম্বার আমাল আর 2 নাম্বার হাসি। বলেন তো দেখি 2 নাম্বার আমালের নাম কি? কই ওয়াজ করার লেগে আইছি? কে নামাজ? হুজুর 5 ওয়াক্তের ভিতরে এমনিতেই 4 ওয়াক্ত নাই, শুধু জোর আছে, তাহাজ্জুদ মানো। তাহাজ্জুদের নামাজ, এই নামাজ যদি কেউ এই পৃথিবীতে আখিরাত এবং দুনিয়ার জগতে সম্মান বাড়াতে চায়, সেজন্য রাতের নামাজ কিয়ামুল লাইল আদায় করে। জোরে হল কথা ঠিক কিনা? আর একটু জোরে বলেন। তাহাজ্জুদের নামাজ আল্লাহ ওয়ালা হওয়া যায় না, আল্লাহ ওয়ালাদের নামাজ। আর সেই তাহাজ্জুদের নামাজ পড়বে যার ভিতরে 100% আল্লাহর ভয় এবং তাকওয়া আছে। জোরে ঠিক কিনা? আর একটু জোরে বলেন। এই নামাজ যারা তাহাজ্জুদ পড়ে তাদের চেহারার দিকে তাকাইলেই বোঝা যায় উনি তাহাজ্জুদ গুজার। যেরকম ঠিক না? আবার চিন্তা করে দেখেন তো 2 নাম্বার আমাল, এই 2 নাম্বার আমাল আল্লাহ রাসূল বলেন, জিবরাইল 2টা হাসির কথা শুনাইলা আর 2টা আমালের মেসেজও দিলা, আর তো কোনদিন এই আমাল আর এই মেসেজগুলো আমাকে দাও নাই। স্বয়ং আল্লাহ আমাকে পাঠাইছেন আজকে আপনাকে এই ওয়াজটা শিখাইবার লাগে। ও 3 নাম্বারটা কইবা? হা, আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মুরিদ ভাই জিবরাইল এবার 3 নাম্বার আমাল আর 3 নাম্বার হাসি জানাইয়া দাও। জিবরাইল বলেন, আহকামুল হাকিমিন আমাকে পাঠাইছেন জান্নাত এবং জাহান্নাম সফর করার জন্য। আমি জান্নাত আর জাহান্নাম সফর করেছি, মহান আল্লাহর কাছে কারগুজারি শোনায়াছি। প্রভু হে, জান্নাতে গিয়েছিলাম, জান্নাতীরা খুব ভালো আছে, আর আমি জাহান্নামে গিয়েছিলাম। আমার জাহান্নামে গিয়ে দেখি কে যেন জাহান্নামের গর্তের ভিতরে ইয়া হান্নান ইয়া মান্নান বলে খাদে। বাবু গো, আপনার নাম ধরে কাঁদবি,
আর জাহান্নামের লাকড়ি হবে, তা কোনদিন হয় না। আমাবু জাহান্নামের ভিতরে তোমার নাম ধরে কাঁদে, আল্লাহ তাকে কি রক্ষা করা যায় না? খায়রুল মাজালিস তথা নুজহাতুল মাদালিস নামক কিতাবে আনেন আহকামুল হাকিমিন রাব্বুল আলামিন বলেন, হে জিবরাইল যাও, আমি আল্লাহ জানায়া দিলাম তাকে জাহান্নামের গর্ত থেকে বাহির করে নিয়ে আসো। আল্লাহ আমি জাহান্নামের গর্তে কেমনে যাব? আল্লাহ জাহান্নামের আগুন দেখলে আমার কাছে বড় ভয় লাগে। আল্লাহ জাহান্নামের গর্তে আমি কেমনে নামবো? আল্লাহ জাহান্নামের আগুন জ্বলন্ত দিয়া দিয়া 3000 বছর জ্বলন্ত হয়ে জাহান্নামের আগুন অমাবস্যার রজনীর মতো কালো হয়ে গেছে। আল্লাহ আমি কেমনে নামবো? আল্লাহ বলেন চিন্তার কোনো কারণ নাই, আয় আয় তোর বড় কপাল এবং ললাট মাথা নিয়ে আমার সামনে আয়। আমি আগিয়েছি, মহান আল্লাহ তার কুদরতি আঙ্গুল দিয়ে তার কপালে এত সুন্দর একখানা তাবিজ লিখে দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও জিবরাইল, চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। যাও যাও, ওই কালেমাওয়ালা বডি নিয়ে জাহান্নামের গর্তে নেমে দেখো। ওই কালেমার বরকতে জাহান্নামের আগুন তোমাকে স্পর্শ করতে পারবে না। খোদার কসম করে বলি, জিবরাইল আলাইহিস সালাতুস সালাম ওই কালেমাওয়ালা বডি নিয়ে জাহান্নামের আগুনের গর্তে লাফ দিয়া পড়েছে। ভাইরা আমার চিন্তা করে দেখেন, জাহান্নামের আগুনে পড়লে জাহান্নামের আগুন কেউ কাউকে রক্ষা করবে না। কিন্তু কিতাবের ভিতরে আনেন ওই কালেমাওয়ালা বডি নিয়ে তো পাওয়ার জাহান্নামের আগুন জিবরাইলকে জ্বালানো দূরের কথা, জিবরাইলের গায়ের এক চাপ পশমও জ্বালাইতে পারে না। ওই কালেমা শুধু কপালে লেখা ছিল, কপালে। এই কালেমার যদি এত দাম হয়, এই কালেমার বরকতে যদি জিবরাইল জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারে, পৃথিবীর মানুষ যে মুমিনের অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর শিল মোহর লাগানো আছে, এই মুমিন কোনদিন জাহান্নামের কশিন কালে জাহান্নামের লাকড়ি হতে পারে না। জোরে হন কথা ঠিক কিনা? আর একটু জোরে হন কথা ঠিক কিনা? তাহলে বলেন তো দেখি, এই ইমানদারের ইমানের দাম আছে না নাই? আর একটু জোরে হন, আছে না নাই? আমরা আমাদেরকে চিনি না, আমরা আমাদেরকে চিনি না। এই কালেমাওয়ালা মুমিনের এত পাওয়ার, এই কালেমাওয়ালা মুমিনের এত ইজ্জত আর সম্মান মর্যাদা, বলেন তো আসেনি? আর একটু যখন আছে তো দেখেন তো, জিবরাইল সালাতুস সালাম নামছেন, নামিয়া কে হান্নান কে মান্নান বললো তালাশ করে পায় না। কিতাবের ভিতরে আনেন, হঠাৎ করে তার ভয় লাগছে, উনি তাকে উঠেছে, উঠাইয়া দেখে তার মাথা, তার চেহারা, তার নাক, তার দাঁত, তার হাত পা একটাও জায়গায় নেই। জ্বলতে জ্বলতে কাদিস ওয়াদ্দু, কালো কয়লার মতো গেছে। উনি জাহান্নামের গর্তের পারে উঠেছে, উঠে চিন্তা করে এই মৃত মরা কাষ্ঠ দিয়ে কি হবে, বা এটা আল্লাহ কেমনে জিতা করব। আল্লাহর কাছে কয়, আল্লাহ তুলছি তো তারে বাঁচাইলাম, কিন্তু এটা দিয়ে কি করবেন? তার নাকের জায়গায় নাক নাই, চেহারার জায়গায় চেহারা নাই, মাথার জায়গায় মাথা নাই, হাতের জায়গায় হাত নাই, একদম জলে কালো আংলার মতো হয়ে গেছে। আল্লাহ এরা কেমনে জিতা বানাইবেন? আল্লাহ বলেন, তোমার সন্দেহ হয় আমি জিতা করতে পারতাম না? আল্লাহ জিতা করতে পারবেন। 16 আনা বিশ্বাস করি, পরিপূর্ণ 16 আনা।
কিন্তু কেমনে আপনি জিতা করবেন বা করেন জিন্দেগিতে আমি দেখি নাই, আমার নিজ চোখে দেখার জন্য বলেছি। আল্লাহর হুকুমে এই বান্দাটা আগের মতো পরিপূর্ণ সুস্থ অবয়বের একজন মানুষ হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। দেখেন, সুন্দর মানুষ যখন হয়ে গেছে, উনি জাহান্নামের গর্তের ফারে বসা। জাহান্নামের গর্তের পারে যখন বসা, উনি বৈশা বৈশা চিন্তা করে, রে দীর্ঘদিন পর্যন্ত আমি জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে একটা পুড়ন্ত কয়লার মতো ছিলাম, এখন তো আমি আলহামদুলিল্লাহ জাহান্নামের গর্তে বসা আছি। হঠাৎ করে উপরের দিকে তাকায় দেখে সামনের দিকে বিরাট বড় একটা সাগর দেখা দেয়। সাগর, যে সাগরের নাম হলো কাদিসওয়াদ্দু ফায়ুল কাউনা ফি নাহরিল হায়া। নাহরুল হায়াত নামক একটা সাগর। যে ব্যক্তি জ্বলতে জ্বলতে কালো আংলার মতো হয়ে গেছে, কি ওই ব্যক্তির সামনে যখন এত শীতল পানি পড়বে, তখন তার অন্তরে কি জাগবে না পানির পিপাসা? জোরে বলেন। পিপাসার্ত মানুষের সামনে পানি থাকলেই তার চেহারা ডাক দিবে, সে পানি পান করবে। জোরে হন ঠিক কিনা? আর একটু জোরে বলেন। মনে মনে চিন্তা করে, আমি কেমনে ওই জায়গায় যাব এক ফোঁটা পানি পান করার জন্য? দীর্ঘদিন থেকে জ্বলতে জ্বলতে আমি একটা পুড়ন্ত কয়লা ছিলাম, আমার মন চায় এক ফোঁটা পানি পান করব, কিন্তু মালিকের অনুমতি ছাড়া একটা পাও হিলাবার কোনো সুযোগ, আর একটু যখন সুযোগ নাই। কেমনে যাব? আল্লাহর কাছে বলে, প্রভু জাহান্নামের আগুনে ছিলাম, জাহান্নামের আগুন থেকে আমাকে রক্ষা করি, জাহান্নামের কুয়ার পারি বসায়া দিয়েছ। আল্লাহ তোমার কি শুকরিয়া আদায় করো। ও মাবুদ, আমার মন চায় আমি একটু সামনে যাব, ওই নদীর কিনারে এক ফোঁটা পানি পান করার জন্য। মেহেরবানি করো গো, আমাকে সামনে যাওয়ার অনুমতি দিয়ে দাও। আল্লাহ বলেন, না, সামনের দিকে যাওয়ার অনুমতি নাই, নাই নাই, সামনের দিকে যাওয়ার অনুমতি নাই। আমি আল্লাহ তোকে সামনের দিকে যাওয়ার অনুমতি দেব না। বাইরে আমার চিন্তা করে দেখেন, ওই বান্দা বলে, আল্লাহ সামনের দিকে যখন যাওয়ার অনুমতি দিবেন না, পানি পান করার যখন অনুমতি নাই, আমি আর পানি পান করব না, সমস্যা নাই। ও মাবুদ, আমি তোমার গোলাম, তুমি আমার মনিব। ও মাবুদ, তুমি যদি আমাকে অনুমতি না দাও, আমি কেমনে কোথায় যাব? বাবু গো, পানি পান করার দরকার নাই, আল্লাহ আমাকে সামনের দিকে যাওয়ার অনুমতি দিয়ে দাও। আমি শুধুমাত্র নদীর পারে যাওয়ার জন্য আপনার কাছে দরখাস্ত করেছি। আল্লাহ বলেন, ওরে মুমিন বান্দা, দাঁড়া। যাবে কি যাবে না, আগে তোর সাথে কন্ট্রাক্ট করার দরকার। কি কন্ট্রাক্ট? কন্ট্রাক্ট হইল, বল আর আমার কাছে তুই কোনোদিন কিছু চাইবে না। তুই যদি আমার কাছে কোনোদিন না চাস, আমি আল্লাহ তোকে সামনের দিকে যাওয়ার অনুমতি দেব। উনি কয়, আল্লাহ 100% শর্ত দিলাম, আর জিন্দেগিতে কোনো কিছু আমি আর চাইব না। আল্লাহ বলে, মুমিন বান্দা, তুই যদি আমার কাছে না চাস, আমি আল্লাহ তোকে ওই নদীর কিনারে যাওয়ার পারমিশন দিয়ে দিলাম। আমি জিজ্ঞাসা করি, নদীর কিনারে যাওয়ার কারণে বাইরে আমার পানির পিপাসা আরো বাড়ে না কমে? জোরে বলেন। বাড়ে। আগে তো দূর ছিল, দূর থেকে যদি তার পানির পিপাসা বাড়তে থাকে, তাহলে কাছে গেলে তো একদম হাত দিলেই লাগাল হয়ে লেব।
যখন ঠিক না আরো বাড়ছে, এখন আর সহ্য হয় না, একদম কাছে, কাছের থেকে আবার ঘুরিয়ে যাবে, এটা তো সম্ভব না। আল্লাহর কাছে আল্লাহ দূর ছিলাম, অনেক ভালো ছিলাম, কাছে আসা দেখি আপনার কাছে আবার না চাইলে না হয়। মাবুদ আমাকে একটা গ্লাস পানি পান করার অনুমতি দাও। আল্লাহকে বনি আদম দুঃখাবাস, তুই না শর্ত দিয়েছিলি আমি আল্লাহর কাছে আর জিন্দেগিতে কোনো কিছু চাইবে না, তাহলে এখন চাইলি আমি তোকে দেব না। যেমনে আল্লাহ না করছেন দেবে না, হাদিস শরীফে আনেন